হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও, যেখানে ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নতুন অপশানগুলো এসেছে বা যে নতুন নোটিফিকেশান এসেছে, সে সমস্ত ভিডিওগুলো সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের চ্যানেলে অলরেডি ওয়েস্ট বেঙ্গল এসএসসি নিয়ে অনেকগুলো ভিডিও আছে, যেখানে আপনারা এডিট কীভাবে করবেন বা প্রোফাইল এর ডেটগুলো কবে কবে আছে, সে সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো সেগুলো আপনারা ওখান থেকে প্রোফাইল থেকে আপনাদের গিয়ে দেখে নিতে পারেন। তো আজকে দেখুন, সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো যে নতুন নোটিফিকেশন কী এসছে ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে। তো দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা এখানে ওপেন করা আছে। আমরা ওল্ড ওয়েবসাইটে যাব। ওল্ড ওয়েবসাইটে আপনারা নিশ্চয়ই জানেন যে শুধুমাত্র এসএসসির ওল্ড ওয়েবসাইটে যাবতীয় নোটিফিকেশনগুলো পাবলিশ করা হয়। তো ওল্ড ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা, গত 5/8/2025 একটা নতুন নোটিফিকেশন এখানে দেওয়া আছে। নতুন নোটিফিকেশন এখানে বলা আছে, আপনারা এখানে ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিস, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমরা অলরেডি নোটিফিকেশনটা ডাউনলোড করে রেখেছি। তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5/8/2025 একটা নোটিফিকেশন, যেখানে বলা আছে যে, আপনাদেরকে আমি এখানে নোটিফিকেশনটার মধ্যে দেখে একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে, আপনাদের সেকেন্ড এসএলএসটি যে ফর্ম ফিল আপ হয়েছে, তাদের মধ্যে দেখা গেছে লার্জ নাম্বার অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অনেকগুলো অ্যাপ্লিকেন্ট এমন আছেন, অ্যাপ্লিকেন্টরা আছেন যারা ফটো সিগনেচারগুলো কিন্তু ঠিকঠাকভাবে আপলোড করেননি। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলা আছে যে আপনাদের ফটো এবং সিগনেচারগুলো আপনাদের ইনস্ট্রাকশান অনুযায়ী আপনারা আপলোড করুন। যদি কোনো ফটো সিগনেচারগুলো যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা এডিট করে নিন। আপনাদের টাইম আছে 5/8/2025 থেকে, অর্থাৎ 5 আগস্ট 2025 থেকে 12/8/2025 অবধি। এরপরে যদি কোনো ভুল থেকে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফটো সাইন আপলোড ভুলের জন্য আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। অতএব যদি আপনারা কিভাবে আপলোড করতে হবে তার আপনারা না দেখতে পান, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকে যেয়ে ডিরেক্টলি দেখে নিতে পারেন। বা আপনারা দেখুন, এখানে একটা অফিসিয়ালভাবে বলা আছে wbsshelpdesk.com ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কিন্তু আপনাদেরকে ডিরেক্টলি ভিডিও করে দেখানো আছে যে আপনারা কীরকমভাবে আপনারা আপলোড করবেন এখানে ফটো সাইনগুলো। তো এটা হচ্ছে এই নোটিশটা, ফটো সাইন আপলোডের নোটিশ, যেখানে বলা আছে ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে 12 তারিখ অবধি, এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রিক্টলি বলা হয়েছে আপনারা কীভাবে আপলোড করবেন সেটা কিন্তু ওখানে দেখে নেবেন। তো এরপরে আমরা আসবো, দেখুন আপনারা যে ফটোগুলো যে আপলোড কীভাবে করবেন বা আপনাদের প্রোফাইল আপডেট করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখুন একটা নোটিশ কিছুদিন আগে এসেছিলো, এটা আমরা আমাদের চ্যানেলে অলরেডি দিয়েছি। সেই নোটিশটাই বলা ছিল যে আপনাদের প্রত্যেককে কিন্তু ক্যাটাগরি আপডেট করতেই হবে। তো সেক্ষেত্রে আপনাদের জেনারেল হোক বা ওবিসি এ, বি বা এসসি এসটি বা শিডিউল বা আপনাদের পিএইচ, যা আপনাদের হয় সেটা কিন্তু আপডেট করতেই হবে। তার কারণ হচ্ছে, আপনাদের যেহেতু আমাদের ফর্ম ফিল আপের সময় কোনো রকম কোনো ওবিসির বা এই কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা কেস চলার কারণে সেক্ষেত্রে কোনো ক্যাটাগরি চাওয়া হয়নি। তো আপনারা এখানে যদি জেনারেল হন, তাহলে জেনারেলও সিলেক্ট করতে পারেন, বা আপনারা যদি ক্যাটাগরি আপনাদের কোনো থাকে সেটাও সিলেক্ট করে নিতে পারেন। দেখুন, এখানে আমার একটা প্রোফাইল খোলা আছে। এখানে আমাদের দুটো অপশন চলে এসেছে। একটাতে আমরা প্রোফাইল আপডেট করতে পারবো। এবার এখানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা একটা প্রোফাইল লগ ইন করবো। লগ ইন করার পর দেখুন, এখানে আপনারা অফিসিয়ালভাবে দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল আপডেট, আপনারা এখান থেকে ফটো বা আপনাদের প্রোফাইল আপডেট করতে পারবেন। এবং আমরা যদি এটা আপনাদের ব্যাক করে দেখাই, তো সেক্ষেত্রে দেখুন আরও একটা এখানে অপশন দেওয়া আছে, এডিট ক্যাটাগরি ভায়া নোটিস মেমো নাম্বার, একটা মেমো নাম্বার দেওয়া আছে। তো এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এই অপশনটা কিন্তু দেখুন মাস্ট, অতএব সবাইকে করতে হবে। আপনারা এখানে ক্লিক করবেন, এই বক্সটায় ক্লিক করার পর দেখুন আপনারা কোনো ক্যাটাগরি প্রোভাইড করানি। এরপরে আপনারা নিউ ক্যাটাগরি দিয়ে আপনাদের যে ক্যাটাগরি এখানে হবে সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে সাবমিট করে দেবেন। তো এটা গেল আপনাদের আপডেট ক্যাটাগরি অপশন। এরপরে আমরা আসবো, দেখুন আমরা হোম পেজে চলে যাচ্ছি। এরপরে আমরা আসবো রিসেন্টলি, দেখুন নিচে স্ক্রল করে আমরা এলাম, দেখুন এডিট এক্সপিরিয়েন্সের একটা অপশন দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করে, যদি আপনারা এক্সপিরিয়েন্স টিচার হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে ক্লিক করে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের আপডেট করে দিতে হবে। তো আপনারা গিয়ে এখানে কিন্তু আপনাদের এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড, সমস্ত কোডগুলো এখান থেকে দিয়ে কিন্তু আপনাকে ওটিপি সাবমিট করে আপনাদেরকে কিন্তু এখানে আপডেট করতে হবে এক্সপিরিয়েন্সটা। তো আশা করি যারা আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে স্কিপ না করে দেখলেন, তারা হয়তো প্রোফাইল আপডেট সম্বন্ধে, ফটো আপডেট সম্বন্ধে, বা আপনাদের কীভাবে আপনারা ক্যাটাগরি আপডেট করবেন, সমস্ত জিনিসগুলো পুরোপুরি ডিটেলিংভাবে বুঝতে পেরে গেছেন। আশা করি আপনার কাছে আর কোনো কনফিউশন নেই। যারা আমাদের ভিডিওটা দেখছেন বা যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে, তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন, কমেন্ট করুন, এবং সঙ্গে সঙ্গে বেল বাটনটাকেও প্রেস করে দিন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন তথ্য নিয়ে এসে হাজির হব। ধন্যবাদ।